খবর অনুযায়ী রবিবার ডিজিটাল পদ্ধতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরপরই শুরু হয় আসল নাটক। আপাতত এই নথির গোপনীয়তা রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য। আর এই ঘটনাটি ইসরায়েলের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাদের প্রশ্ন, যে চুক্তির প্রভাব তাদের অস্তিত্বের ওপর পড়তে পারে তা থেকে তাদের কেন দূরে রাখা হতো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এই পুরো ঘটনায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে। একদিকে তিনি ইসরায়েলকে দেওয়া কড়া বার্তা দিয়ে বলছেন যে আমেরিকা সাহায্য ছাড়া তাদের অস্তিত্ব বিপন্ন হতে পারত। অন্যদিকে চাপে পড়ে তিনি ঘোষণা দিয়েছেন যে এই চুক্তির কপি তিনি কংগ্রেসের কাছে পাঠাবেন এবং জনসমক্ষেও প্রকাশ করবেন। তার ভাষায় তিনি হয়তো এক সংবাদ সম্মেলনে দাঁড়িয়েই এই চুক্তির প্রতিটি শব্দ পড়ে শোনাবেন, যাতে কেউ কোনো ভুল ব্যাখ্যা করার সুযোগ না পায়। সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বার্জেন স্টকে আগামী শুক্রবার একটি জমকালো স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছেন এটাই সেই মাহেন্দ্রক্ষণ যখন পারস্য উপসাগরের নৌ চলাচল থেকে শুরু করে পারমাণবিক নিরস্ত্রীকরণ পর্যন্ত সমস্ত রহস্যের জট খুলবে। ইরানও সেই চুক্তির ওপর দাঁড়িয়ে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে, যা দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটার একটি ক্ষীণ আশা জাগিয়ে তুলেছে। এদিকে হোয়াইট হাউস থেকে সরাসরি কোনো মন্তব্য না এলেও বিষয়টি নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে চলছে অন্যরকম আলাপচারিতা। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেটওয়ার্ক টেলিভিশনগুলোতে এসে এই সমঝোতাকে ডিফেন্ড করছেন। তার মতে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসাটাই নাকি কূটনীতির সবচেয়ে বড় সফলতা। কিন্তু এই সাফল্যের আড়ালে যে কি লুকিয়ে আছে তা জানতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। ইসরায়েলের ভেতরে থেকেও এই চুক্তি নিয়ে আসছে তীব্র প্রতিক্রিয়া। দেশটির অভিজ্ঞ রাজনৈতিক মহলে এই সমঝোতাকে খারাপ চুক্তি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অনেকেরই মতে এই চুক্তির মাধ্যমে ইরান কার্যত পারমাণবিক শক্তিতে রূপান্তরিত হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে। যদিও অনেক ইসরায়েলি রাজনীতিবিদ বলছেন যে আমেরিকার সাথে তাদের কৌশলগত মিত্রতা তাদের এই কঠিন বাস্তবতা মেনেই চলতে বাধ্য করছে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভের আগুন যে দাউ দাউ জ্বলছে তা স্পষ্ট। তবে সবকিছুর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে, ইসরায়েলকে অন্ধকারে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোনো বড় ধরনের ঝুঁকি নিচ্ছে, নাকি এই নাটকীয় গোপনীয়তার পেছনে রয়েছে কোনো দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন এই উত্তর খুঁজছে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে শুরু করে উত্তপ্ত হরমুজ প্রণালী, সবখানেই এখন কেবল একই আলোচনা, ওয়াশিংটন আর তেহরানের এই আঁতাত শেষ পর্যন্ত স্থিতিশীলতা আনবে নাকি অঞ্চলটিকে আরও বড় কোনো অগ্নিকাণ্ডের দিকে ঠেলে দেবে। ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে এক অভূতপূর্ব উত্তেজনার পারদ। ওয়াশিংটনের করিডোরে গুঞ্জন আর তেল আবিবের বারান্দায় আর্তনাদ। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত সেই বহু প্রতীক্ষিত এবং রহস্যময় চুক্তির টেক্সট বা মূল নথি দেখার জন্য ইসরায়েল মরিয়া হয়ে অনুরোধ জানিয়েছিল, কিন্তু হোয়াইট হাউসের দরজা ছিল বন্ধ। পরাশক্তি আমেরিকার এই সরাসরি প্রত্যাখ্যান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল ফাটল ধরিয়ে দিয়েছে, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।